গত মৌসুমে আলুর বাজার ধসের কারণে বড় ধরনের লোকসানের মুখে পড়েন জয়পুরহাটের আলু চাষিরা। সেই লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে সেই নতুন আলু। প্রত্যাশিত দাম পাওয়ায় গতবারের ক্ষতি কিছুটা হলেও উপশম হচ্ছে কৃষকদের। প্রকৃতি আর ভাগ্যের উপর নির্ভরশীল জয়পুরহাটের আলুর চাষাবাদ। গত মৌসুমে বাম্পার ফলন হলেও বাজার ধসে পথে বসার উপক্রম অনেক চাষির। সেই লোকসান কাটিয়ে উঠতে আগাম ফলন ঘরে তুলে ভালো মুনাফার লক্ষ্য ছিল কৃষকদের। গত বছর অক্টোবর ও নভেম্বরে রোপণ করা সেই আগাম জাতের আলু এখন ঘরে তুলেছেন তারা। ৩৩% প্রতি বিঘা জমি আলু উৎপাদন হচ্ছে ৫৫ থেকে ৬০ মণ, আর বিঘা প্রতি খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। গত বছর থেকে আমরা আলু লাগাইতেছি, কিন্তু হলো গত বছরের খরচ তুলনায় গত বছর বহু লস। বিঘাতে ২০ মণ ২৫,০০০ টাকা খরচ হয়েছে। তাতে আমাদের এখনকার বাজার হিসাবে আমাদের একটু লাভ হচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে ২৫০০ হেক্টর জমিতে ছিল আগাম জাতের আলু। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ আলু ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এই দাম মনে আরও ৪০ থেকে ৫০ টাকা বেশি। এতে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমেছে, আর সরাসরি লাভবান হচ্ছেন কৃষক। জয়পুরহাট জেলায় আমার এবার প্রায় ২৫০০ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছিল। আলু অলরেডি উত্তোলন শুরু হয়ে গেছে। আমাদের বিঘা প্রতি ৫৫ থেকে ৬০ মণ করে ফলন কৃষকরা পাচ্ছে, এবং শুরুর দিকে দাম কিছুটা কম থাকলেও এখন মোটামুটি একটি ভালো দাম তারা পাচ্ছে, এবং কৃষকেরা এটা আগ্রহী আছে। আলুর মূল মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। তবে আগাম জাতের আলু চাষে সাফল্যের হাসি ফুটিয়েছে জয়পুরহাটের প্রান্তিক চাষিদের মুখে। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।